السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده تعالى ونشكره ونتوب إليه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فهو المهتد وما يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبد الله ورسوله سيد الأولين والآخرين خاتم الأنبياء والمرسلين إمام المتقين وقدوة الصالحين صلوات الله وسلامه عليه وعلى آله وصحبه ومن اهتدى بهديه إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون. صدق الله المولانا العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের ইহসান। আজ আমাদের রিয়াদুস সালেহিন মিন কালামি সাইয়্যিদুল মুরসালিন কিতাব থেকে 29তম দর্স। আজ ইনশাআল্লাহ আমাদের বাবুত তাওবা শেষ হবে ইনশাআল্লাহ। এই অধ্যায়ে আজকে শেষ হাদিস 24 নম্বর হাদিস এই কিতাবের, সেটি আলোচনা হবে ইনশাআল্লাহ। এর সাথে পুরো অধ্যায় সম্পর্কে কিছু সারমর্ম আলোচনা করা হবে ইনশাআল্লাহ। وعن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: يضحك الله سبحانه وتعالى إلى رجلين يقتل أحدهما الآخر يدخلان الجنة يقاتل هذا في سبيل الله فيقتل ثم يتوب الله على القاتل فيسلم فيستشهد متفق عليه. হাদিসের তরজমা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুই ব্যক্তির অবস্থা দেখে আল্লাহ পাক হেসে দেন, আল্লাহ পাক হাসেন। দুই ব্যক্তির অবস্থার উপরে আল্লাহ পাক হাসেন। তাদের মধ্যে এক ব্যক্তি অন্যজনকে হত্যা করেছে, অতঃপর উভয়েই জান্নাতে প্রবেশ করেছে। এদের মধ্যে প্রথম ব্যক্তি সে আল্লাহর রাস্তায় সে লড়াই করেছে এবং আল্লাহর রাস্তায় সে নিহত হয়েছে। অবশ্য অপর ব্যক্তিকে আল্লাহ পাক তওবার তৌফিক দান করেছেন, এরপরে সে ইসলাম কবুল করেছে এবং সেও পরবর্তীতে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ব্যক্তির অবস্থার উপরে আল্লাহ পাকের হাসার কথা বলেছেন। আল্লাহ পাকের হাসা, এই সমস্ত বিষয়ে হাসা, এগুলো যখন আল্লাহ পাকের দিকে নিসবত হয় তখন এই সমস্তের মানা অর্থ কখনো মানুষের হাসার মতো নয়, মাখলুকের মতো নয়। তো এটা প্রকৃত স্বরূপ আল্লাহ পাকের দিকে কি করা, আল্লাহ পাকের দিকে ফিরানো, যে আল্লাহ পাকই এটার সঠিক হাকিকত জানেন। কিন্তু সেটা মানুষের হাসার মতো নয়, মানুষের হাসার মতো নয়, কারণ লাইসা কামিসলিহি শাই, আল্লাহ পাকের কোনো কিছুই মাখলুকের মতো নয়। তো ওই দুই ব্যক্তির উপরে আল্লাহ পাকে আনন্দিত হওয়ার দলিল, আনন্দ প্রকাশ। হাসির মানুষ কোনো আনন্দ প্রকাশ, তো মানুষের আনন্দ প্রকাশ হয়, মানুষ একটা লজ্জাত হাসিল করে কোনো একটা জিনিস তার পক্ষে এলে তখন সে একটা স্বাদ আর মজা অনুভব করে, সে মজা থেকেই তার ভিতরে যে সে মজার অনুভূতি, সেটাই আনন্দ। তো আল্লাহ পাক এই সমস্ত বিষয় থেকে মুক্ত, আল্লাহ পাক এই সমস্ত বিষয় থেকে মুক্ত। তো এখানে দুই ব্যক্তি, একটা সময় ছিল যে এক ব্যক্তি কাফের ছিল আর একজন মুসলমান ছিল। তো কোনো একটা লড়াইয়ের মধ্যে দুইজনের মধ্যে মোকাবেলা হয়েছে, এর মধ্যে কাফের ব্যক্তি মুসলমান ব্যক্তিকে হত্যা করেছে। মুসলমান ব্যক্তি যেহেতু সে আল্লাহর রাস্তায় লড়াইয়ের জন্য গিয়েছে এবং এই অবস্থায় সে নিহত হয়েছে, কাজেই সে শহীদ হিসেবে সে জান্নাতি। দ্বিতীয় ব্যক্তি সে কাফের ছিল, তখন পরবর্তীতে সে ইসলাম কবুল করেছে, আল্লাহ পাক তাকে তওবা করার, কুফরি থেকে তওবা করার তৌফিক দান করেছেন, সে মুসলমান হয়েছে। পরবর্তী সেও কোনো লড়াইয়ে শহীদ হয়েছে, এই শহীদ হওয়ার কারণে সেও জান্নাতি হলো। দুই ব্যক্তি জান্নাতি, অথচ দুনিয়াতে এরা প্রথমে একজন একজনকে হত্যা করেছে, অথচ দুইজনেই জান্নাতে একত্রিত হবে এবং দুইজন ওখানে জান্নাতি হিসাবেই থাকবে। এই হাদিস দ্বারা এক তো হলো শহীদের মর্যাদা বোঝা যায়, যে শহীদের কি মর্যাদা, শহীদের কি সম্মান,
আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করার কি ফজিলত, এটা সামনে আসে। ইবনে হাজার আসকালানী রহিমাহুল্লাহ ফাথুল বারীতে লিখেছেন, قال ابن عبد البر يستفاد من هذا الحديث أن كل من قتل في سبيل الله فهو في الجنة। ফাথুল বারীতে আল্লামা ইবনে হাজার আসকালানী রহিমাহুল্লাহ তিনি বলেন, ইবনু আব্দুল বার রহিমাহুল্লাহ বলেন, ওনার উক্তি তিনি নকল করেন, ইউস্তাফাদু মিন হাযাল হাদিস, এই হাদিস দ্বারা বোঝা যায় আন্না কুল্লা মান কুতিলা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় কি হয়, নিহত হয়, ফাহুয়া ফিল জান্নাহ, তারা কোথায় যাবে, জান্নাতে যাবে। কোরআনে পাকেও আল্লাহ পাক শহীদের মর্যাদা বর্ণনা করেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি ويستبشرون بالذين لم يلحقوا بهم من خلفهم ألا خوف عليهم ولا هم يحزنون يستبشرون بنعمة من الله وفضل وأن الله لا يضيع أجر المؤمنين। সূরা আলে ইমরানের 169 থেকে 171 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন যে তুমি মনে করো না ওই সমস্ত লোক যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে তাদেরকে তুমি মৃত মনে করো না, বরং তারা জীবিত এবং আল্লাহ পাকের নিকটে তারা জীবিত এবং তারা রিজিক পায় এবং তারা আনন্দিত থাকে ওখানে আল্লাহ পাকের যে ফজল আর অনুগ্রহ যা তারা লাভ করেছে এর উপর তারা আনন্দিত থাকে। এবং তারা ওই সমস্ত লোক যারা এখনো তাদের সাথে মিলিত হয়নি, মানে যারা এখনো দুনিয়াতে রয়ে গিয়েছে, তারাও শহীদ হবে, শহীদ তাদের সাথে মিলিত হবে, তাদের জন্য তারা আনন্দিত হয়, আনন্দ অনুভব করে, কেননা তারা যখন জান্নাতে পৌঁছবে তাদের জন্য কোনো ভয় থাকবে না এবং তাদের জন্য কোনো পেরেশানি থাকবে না। তারা আল্লাহ পাকের নেয়ামত এবং ফজলের কারণে আনন্দ উদযাপন করে এবং আল্লাহ পাক নিশ্চয়ই মুমিনের আজরকে আল্লাহ পাক নষ্ট করেন না। তো যারা শুহাদা শহীদ তাদের জন্য উন্নত এক জীবন রয়েছে আখিরাতে। এই জীবনের রহস্য কি এটা আমরা বলতে পারবো না, আমরা প্রকৃত স্বরূপ বুঝতে পারবো না, কিন্তু এটা এমন একটা জীবন যেটা জান্নাতে আল্লাহ পাক শহীদদেরকে দান করেন। দুনিয়া থেকে যাওয়ার পরে শহীদদেরকে এই মর্যাদা দেয়া হয়, তারা জান্নাতের মধ্যে সবুজ পাখি হয়ে তাদের রূহ বিচরণ করে এবং তারা আনন্দিত হয়। তো শহীদের এই ফজিলত কি জন্য, এই প্রসঙ্গে বলেছেন ইজুদ্দিন ইবনে আব্দুস সালাম রহিমাহুল্লাহ, তিনি বলেন, قال الإز ابن عبد السلام رحمه الله لما بذل الشهداء أنفسهم من أجل الله أبدلهم الله حياة خيرا من حياتهم التي بذلوها। তিনি বলেন যে শহীদগণ যেহেতু তাদের নিজের জীবনকে আল্লাহ পাকের জন্য দিয়ে দিয়েছে, তো আল্লাহ পাক তাদের এই হায়াতের পরিবর্তে যে হায়াতটা তারা দিয়ে দিল, যে জীবন তারা দিয়ে দিল, সেই জীবনের পরিবর্তে এক উত্তম হায়াত তাদেরকে আল্লাহ পাক দান করেন, এক উত্তম হায়াত আল্লাহ পাক তাদেরকে দান করেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রিওয়ায়াত করেন, এই হাদিসটা মুসলিম শরীফের হাদিস। وعن أنس بن مالك رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال ما من نفس تموت لها عند الله خير يسرها أنها ترجع إلى الدنيا ولا أن لها الدنيا وما فيها إلا الشهيد فإنه يتمنى أن يرجع فيقتل في الدنيا لما يرى من فضل الشهادة। رسول الله صلى الله عليه وسلم ইরশাদ করেন, কোনো আত্মা বা কোনো ব্যক্তি দুনিয়া থেকে মারা যায়, এরপর আখিরাতে তার জন্য আল্লাহ পাকের কাছে তার জন্য খায়ের থাকে, কল্যাণ থাকে, যা তাকে আনন্দিত করবে। তো এখন ওই সমস্ত মৃত ব্যক্তি যারা দুনিয়া থেকে একবার চলে গেছে, তারা কেউ দুনিয়াতে আর ফিরে আসতে চায় না, চাই পুরো দুনিয়া তাদেরকে দিয়ে দেয়া হোক, চাই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুই তাদেরকে দিয়ে দেয়া হোক, এসব কিছু পাওয়ার খুশখবরি তাকে দেয়া হলেও, পুরো দুনিয়া পাওয়ার পরেও তারা আবার ফিরতে রাজি হবে না দুনিয়াতে। কিন্তু একজন শুধু ব্যতিক্রম, কে সে হলো শহীদ। শহীদ সে আবার ফিরে আসতে চায়। এই শহীদ কেন ফিরে আসতে চায় বলে, কারণ সেই জন্য ফিরে আসতে চায়, সে ফিরে আসা তামান্না করে, এই জন্য সে দুনিয়াতে যেন সে আবার আল্লাহর রাস্তায় নিহত হয়, দুনিয়াতে সে আল্লাহর রাস্তায় আবার নিহত হয়। তাহলে যে শহীদের যে ফজিলত, শাহাদাতের যে মর্তবা, এটা যেহেতু পেয়ে গেছে সে, তো সে তামান্না করে আবার আসি, আবার শহীদ হই। এটা শুধুমাত্র শহীদ ছাড়া এই তামান্না আর কেউ করবে না। তো এই হাদিসের মধ্যে এই দুই ব্যক্তি, এরা একজন কাফের ছিল, একজন মুসলমান ছিল, দুনিয়াতে একটা দুশমনীয় ছিল, তাই না, লড়াই করেছে, পরস্পর প্রতি একটা বিদ্বেষও সৃষ্টি হয়েছে। তো পরে যখন দুজনেই জান্নাতে চলে যাবে,
তখন কি আর এই বিদ্বেষ থাকবে না? তখন আর এই বিদ্বেষ থাকবে না, কারণ দুজনেই জান্নাতি হয়ে যাবে। ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিন মুতাকাবিলিন। আল্লাহ পাক সূরা হিজরের মধ্যে বলেছেন যে এদের অন্তরে যত বিদ্বেষ থাকবে, দুঃখ থাকবে, পেরেশানি থাকবে, আল্লাহ পাক সব বের করে ফেলবেন জান্নাতীদের। দুনিয়াতে দুইজনের মধ্যে একটু হয়তো কি ছিল, ক্ল্যাশ ছিল কোনো কারণে, যেমন এই দুইজন, কিন্তু আল্লাহ পাক দুইজনের অন্তর থেকে এই ক্ল্যাশকে, এই বিদ্বেষকে বের করে ফেলবেন, এবং ওখানে তারা উঁচু আসনে বসে পরস্পর মুখোমুখি হয়ে ভাইয়ের মতো, ভাইয়ের সাথে যেরকম বসে তারা আনন্দ করবে, মজা করবে, গল্প করবে। দুনিয়ার সব কি দুনিয়াতেই শেষ। তো সাহাবাসমেনদের মধ্যে অনেকেই আছেন এরকম, যারা প্রথম দিকে কি ছিলেন, কাফের ছিলেন, মুসলমানদের বিরুদ্ধে লড়াই করেছেন, মুসলমানদেরকে হত্যাও করেছেন। যেন ওহাসি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছেন, শহীদ করে দিয়েছেন। কিন্তু এই ওহাসি জান্নাতি হবে, পরবর্তী ইসলাম কবুল করেছেন, ইসলাম কবুল করার কারণে জান্নাতি হবে। কত ফজিলত বেড়ে গেল ইসলাম কবুল করার কারণে। তো এ দ্বারা বোঝা যায় যে ইসলাম কত বড় নিয়ামত। ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা। ইসলাম তার অতীতের সমস্ত গুনাহকে মাফ করে দেয়, সমস্ত গুনাহকে মিটিয়ে দেয়। যেন এই ব্যক্তিরা শহীদ হয়ে গেল, এই ব্যক্তি আগে ছিল কাফের, শহীদ হয়ে গেল, ইসলাম কবুল করলো, শহীদ হয়ে গেল, আগে সব গুনাহ মাফ হয়ে গেল। তো এই দ্বারা আল্লাহ রসুল বুঝাচ্ছেন যে তওবা কত বড় আমাল, যে কুফুরির হালতে কৃত খুনের মতো অপরাধ, হত্যার মতো অপরাধ, তাও আবার আল্লাহর রাস্তায় মুসলমানকে হত্যা করা, সেই ধরনের অপরাধকেও আল্লাহ পাক তওবার কারণে ক্ষমা করে দেন। কত বড় ফজিলতপূর্ণ আমাল। তো আমাদের এই পুরো অধ্যায় ছিল তওবার উপরে। এই পুরো অধ্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস ইমাম নববী রাহিমাহুল্লাহ এনেছেন। 12টি হাদিস এসেছে এখানে তওবার উপরে। প্রথম হাদিসগুলো ছিল আল্লাহ রসুলের ব্যাপারে এই বর্ণনা, যে স্বয়ং আল্লাহ রসুল তওবা করেন, আল্লাহ রসুল স্বয়ং ইস্তিগফার করেন দৈনিক 100 বার, দৈনিক 70 বার। আমাদেরকে বোঝানো হচ্ছে রসুলের তো কোনো গুনাহই নাই, রসুলের কোনো অপরাধই নাই, কোনো গুনাহই করেন না, তারপরেও তওবা করেন। তাহলে আমরা যারা প্রতিনিয়ত গুনাহ করি, আমাদের কত বেশি তওবা করা দরকার। এই বিষয়টা বোঝানোর জন্য প্রথম দিকে 2-1টা হাদিস আনা হয়েছে রসুলের তওবা সম্পর্কিত যে বর্ণনা। এরপরে তওবা করলে আল্লাহ কেমন খুশি হন, এই ধরনের কিছু হাদিস এসেছে। এক ব্যক্তি উদাহরণ এনেছেন আল্লাহ রসুল, যে এক ব্যক্তি মরুভূমিতে হারিয়ে ফেলেছে নিজের ওটের উপর খাবার ছিল, ওটের উপর পানীয় ছিল, সব শুদ্ধ হারিয়ে ফেলেছে, এবং সে হতাশ, নিজের জীবনের উপরে হতাশ। এই অবস্থায় কোনো একটা গাছের নিচে সে শুয়ে পড়লো, হয়তো ঘুমিয়েও পড়লো। ঘুম থেকে উঠেই সে দেখে তার ওই ওট তার খাবার এবং পানীয় সহ দাঁড়িয়ে আছে। তাহলে যেই ব্যক্তি নিজের জীবন থেকে নিরাশ হয়ে গিয়েছিল, সে যখন এইভাবে দেখে ফিরে পায়, তো সে কেমন আনন্দিত হয়। সে আনন্দিত হয়ে এই কথা বলে ফেলে, যেটা আল্লাহ রাসূল এখানে বলেছেন হাদিসে, সে আনন্দের আতিশয্যে এই কথা বলে ফেলেছে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক, হে আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব, আনন্দে। তো এই ব্যক্তি কেমন আনন্দিত হয়েছে, তার মুখে উল্টাপাল্টা বলে ফেলেছে। তো বান্দা যখন তওবা করে, আল্লাহ পাক বান্দার তওবার উপরে এই ব্যক্তি চাইতেও বেশি খুশি হন। মানে আমাদেরকে আহ্বান করা হচ্ছে তওবার দিকে। আমরা যখন তওবা করে ফেলি, ফিরে আসি, জিন্দেগি বদলিয়ে ফেলি, আল্লাহ পাক খুশি হবেন, আল্লাহ পাক আনন্দিত হবেন, সন্তুষ্ট হবেন আমাদের উপরে। এরপরে আল্লাহ পাকের ক্ষমা কত প্রশস্ত, এটা বোঝানোর জন্য, তওবার দরজা কত বেশি খোলা আছে এটা বোঝানোর জন্য কিছু হাদিস এসেছে, যে কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা আছে, যতদিন পর্যন্ত পশ্চিম আকাশে সূর্যোদয় না হবে। আবার একজন মানুষের তওবা কবুল হতেই থাকে যতক্ষণ পর্যন্ত মৃত্যুর আলামত ফুটে না ওঠে। এই 2 হাদিস দ্বারা আমাদেরকে বোঝানো হচ্ছে যে তুমি এখনো ফিরে আসতে পারো, ফিরে আসার সময় এখনো আছে, মানে জলদি ফিরে আসো। মওত কখন আসে জানা নাই, তো তাড়াতাড়ি ফিরে আসা উচিত। এরপরে কতগুলো তওবার ঘটনা এসেছে। এক হলো এক ব্যক্তি 99 জনকে হত্যা করেছে, এরপরে 100 জনকে হত্যা করেছে। ওই ব্যক্তিও তখন তওবা করলো, পথে ইন্তিকাল হলো, তাকে নিয়ে আযাবে ফেরেশতা, রহমতের ফেরেশতার মধ্যে টানাটানি হলো। আল্লাহ পাক কেমনে তাকে ইহসান করলেন, কেমনে রহমতের ফেরেশতাদেরকে বিজয়ী করে দিলেন আযাবের ফেরেশতার উপরে। মানে আল্লাহ পাক তাকে মাফ করতে চান, তাকে ক্ষমা করতে চান। এই জন্য তো তওবা কত বড় নিয়ামত, যে এতগুলো লোককে হত্যা করার পরেও সে ক্ষমা পায়, সে মাফ পায়। এরপরে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু লম্বা হাদিস, যে সঠিক তওবা কেমন হয়, সত্যিকারের তওবা কেমন হয়, এটা বোঝানোর জন্য। তওবা যখন খাঁটি হয় তখন কেমন হয়, এবং তার পুরস্কার কেমন হয়, তার ফজিলত কেমন হয়। কাব ইবনে মালিকের লম্বা হাদিস আমরা আলোচনা করেছি। এরপরে এক মহিলা জেনা করেছে, জেনার কারণে সে গর্ভধারণ করেছে। এরপরে সে নিজে পেশ করেছে আল্লাহ রসুলের সামনে, ইয়া রাসূলুল্লাহ আপনি জেনার যে হদ, এটা আমার উপর কি করে দেন, কায়েম করে দেন।
যে দুনিয়াতে আমি শাস্তি পেয়ে যাই, আখিরাতে যেন আমাকে আযাব পেতে না হয়। এই মহিলার তওবা কত আফজাল, কত উত্তম, এবং তার তওবার প্রশংসা স্বয়ং আল্লাহ রসুল করেছেন। যখন আল্লাহ রসুল জানাজা পড়তে গেলেন, ওমর রাদিয়াল্লাহু বললেন, ইয়া আল্লাহ রসুল, আপনি কি মহিলা জানাজা পড়বেন যে জেনা করেছে? আল্লাহ রসুল বললেন, হে উমর, দেখো তার তওবাকে যদি বন্টন করে দেওয়া হয়, তাহলে মদিনাবাসী 70 জন গুনাহগার পাপী, তাদের জন্য তার তওবা যথেষ্ট হয়ে যাবে। এবং তুমি কি দেখেছো, ওয়াহাল ওয়াজাত্তা তাওবাতান আফদালা মিন আন জাহাদাত বিনাফসিহা লিল্লাহি আযজা ওয়াজাল। আল্লাহ রাসূল বলছেন, তুমি এমন কাউকে দেখেছো, এর চেয়ে উত্তম তওবাকারী দেখেছো কাউকে, যে তওবা করার জন্য, আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য নিজের জানকে দিয়ে দিল, জানকে পেশ করে দিল। তো এই সমস্ত হাদিস দিয়ে মানে তওবার কামেল পর্যায়ে বোঝানোর জন্য যে আসলে তওবা কেমন হয়, খাঁটি তওবা কেমন হয়, তওবাকারীর জিন্দেগি কেমন হয়, তওবা করে ফেললে মানুষের জীবনের মধ্যে কি পরিবর্তন আসে, সেটা বোঝানোর জন্য। তো আমাদের বুঝতে হবে যে তওবা সাহিহা, সঠিক তওবা যখন মানুষ করে, তার কি আলামত, কি আলামত। সঠিক তওবা করলে খুনের গুনাহ মাফ হয়ে যায়, সঠিক তওবা করলে জেনা গুনাহ মাফ হয়ে যায়, সঠিক তওবা করলে আল্লাহর রাস্তায় না যাওয়ার গুনাহ মাফ হয়ে যায়, সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। তো এখন সঠিক তওবার আলামত কি? উলামা ইকরাম সঠিক তওবার আলামত বর্ণনা করেছেন। এক ব্যক্তি যে খাঁটি তওবা করেছে তার আলামত কি? তো এক নম্বর আলামত হলো, এক ব্যক্তি তওবা করে নিয়েছে, তার তওবা সহি কিনা এটা তার জীবন দেখলে বোঝা যাবে, তার জিন্দেগি দেখলে। মানে তার জিন্দেগির পরে জিন্দেগি তার আগের জিন্দেগির সাথে মিলাতে হবে। আগের জিন্দেগি কেমন ছিল, পরের জিন্দেগি কেমন, তাহলে অবশ্যই তওবাকারীর পরের জিন্দেগি আগের জিন্দেগি থেকে উত্তম হবে, পরের জিন্দেগি আগের জিন্দেগি থেকে উত্তম হবে। তাহলে আমি আমার জিন্দেগিকে মিলাই, তওবা করার আগে জিন্দেগি কেমন ছিল, তওবার পরের এখনকার জিন্দেগিটা কেমন, তাহলে আমি তওবা সঠিকভাবে করতে পেরেছি কি পারি নাই, আমার তওবা খাঁটি হলো কিনা, সহি হলো কিনা। যে আমার তওবা সহি হয়, তাহলে আমার সঠিক তওবা আমার জিন্দেগিকে পাল্টে দিবে। আমার তওবা যদি আমার জিন্দেগিকে রোগকে পরিবর্তন না করে, তাহলে বুঝতে হবে আমার তওবা সহি হয়নি। আগে যেরকম দুনিয়ার জন্য লালায়িত ছিলাম, এখন দুনিয়ার জন্য লালায়িত। আগে যেমন মালের প্রতি লোভ একটা চরম পর্যায়ে ছিল, এখন ওই চরম পর্যায়ের মালের প্রতি লোভ আছে। এখনো গুনার মধ্যে স্বাদ পাই, মজা পাই, গুনাহ খুঁজে খুঁজে করি। গুনার যখন সুযোগ আসে তখন আমি আর ফিরতে পারি না। তাহলে আমি তো আমার জিন্দেগি পরিবর্তন করলাম না। তাহলে আমার জিন্দেগি পরিবর্তন হওয়া চাই, এটা তওবার দাবি। খাঁটি তওবার দাবি হলো আমার জিন্দেগি আমি পরিবর্তন করব। 2, অতীতে যে গুনাহ করে ফেলেছে ওই তওবাকারী, তার ওই গুনাহকে সে কখনো ভুলে না, এবং সেই গুনার কারণে যে শাস্তি, এটার ভয় তাকে তাড়িয়ে বেড়ায় মৃত্যু পর্যন্ত। তওবাকারী তওবা করে নিয়েছে, কিন্তু অতীতের যে গুনাহ, তার যে শাস্তি রেখেছেন আল্লাহ পাক, যেটা কোরআনের হাদিসে বর্ণিত আছে, যে শাস্তির কথা, আযাবের কথা, এই আযাব, এই শাস্তির ভয় তাকে স্বস্তি দেয় না তওবাকারীকে, তাকে কেবল তাড়িয়ে বেড়ায়। এভাবে একদিন তার মওত এসে যায়। মওতের সময় ফেরেশতা যখন সুসংবাদ দেয়, তখন তার দিল শান্ত হয়। যখন ফেরেশতা বলে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআতুন, তো তওবাকারী সে ভীত থাকে, সে নরম থাকে, অতীতের জন্য সে পেরেশান থাকে, ওই অতীতের গুনার জন্য এখনো ভীত থাকে। সে তার মধ্যে উজব আসতে পারে না, তার মধ্যে অহংকার আসতে পারে না আমলের জন্য। সে তার আমল করে, অল্প আমল করে, অল্প ইবাদত করে, অল্প মেহনত করে সে অহংকারী হতে পারে না। যে অহংকারী হয়, তাহলে তো বুঝা গেল তার তওবা সহি হয়নি। তওবা সহি হওয়ার পর তো সে নিচু থাকবে, নত থাকবে। যে অপরাধী একবার ক্ষমা পেয়ে গেছে, সে যার অপরাধ করেছে, যে তাকে ক্ষমা করেছে, তার সামনে কখনো কি হয় না, মাথা উঁচু করে সে দাঁড়াতে পারে না। সে মাথা নিচু করেই থাকে। সে জানে যে আমি অপরাধী, আমি দোষী, আমি তো ওই দোষী লোকটা। তো আল্লাহ পাকের সামনে তওবাকারীর অবস্থা এমন হয়। তওবাকারী আল্লাহ পাকের সাথে সবসময় কান্নাকাটি করতে থাকে, তার দিল ভাঙ্গা থাকে, সে নত থাকে। তো এই জন্য বুজুর্গরা বলছে, কুল্লু হাজনিন ইয়াবলা ইল্লা হাজনুত তায়েব আন যুনুবি, যে প্রত্যেক অন্তরের প্রত্যেক পেরেশানি কি হয়ে যায়, মিটে যায়, কিন্তু তওবাকারীর গুনার যে পেরেশানি, এটা তার অন্তরে কখনো ধুয়ে যায় না, মুছে যায় না। মানে দুনিয়াতে মানুষ অনেক অনেক কষ্ট পায়, অনেক ব্যথা পায়, কিন্তু এইসব ব্যথা মানুষ ভুলে যায়, এইসব পেরেশানি তার তার সে ভুলে যায়। তো গুনার কারণে তওবাকারীর অন্তরে যে কষ্ট, যে পেরেশানি, এটা কখনোই মুছে না। তওবাকারীর তওবার আলামত হলো যে সে তার আগের মন্দ সাথী পরিত্যাগ করবে, যাদের সাথে সে চলতো, যাদের সাথে ফিরতো, যারা তার গুনার সঙ্গী ছিল, যারা তার নাফরমানির সঙ্গী ছিল, তাদেরকে সে ছেড়ে আসবে। এ ছেড়ে আসাটা তার তওবা সহি হওয়ার দলিল। এজন্য শাকিব বালাকি রাহিমাহুল্লাহ তিনি বলেন, আলামাতুত তাওবাতি আল বুকাউ আলা মা সালাফ
ওয়াল খাউফু মিনাল উকুই ফিদ দাম ওয়া হাজরানু ইকওয়ানিস সু ওয়া মুলাজামাতুল আখিয়ার। তওবা সহিহ হওয়ার দলিল হলো, আলামত হলো, এক হলো যা অতীতে ঘটে গেছে তার জন্য কান্নাকাটি, সবসময় সে কান্নাকাটির মধ্যে থাকে যা হয়ে গেছে তার জন্য। আর সামনে আবার গুনাতে পড়ার যে আশঙ্কার কারণে একটা ভয়, না জানি আবার ওই নোংরা জায়গায় চলে যায় কিনা, আবার ওই নাপাকিতে লিপ্ত হই কিনা, আবার ওই পচা জিন্দেগিতে ফিরে যায় কিনা, এই ভয় তাকে তাড়িয়ে বেড়ায়। আর কি, সে তার সমস্ত মন্দ কাজের সঙ্গীদেরকে সে ত্যাগ করে, মন্দ সঙ্গী যারা ছিল অতীতে, তাদের মন্দ খারাপ বন্ধু, খারাপ সাথী সবাইকে সে ছেড়ে দেয়। তারপর সবসময় সে যারা নেককার তাদের সঙ্গ এখতিয়ার করে। এই চারটা আলামত বলেছেন নুজহাতুল ফুজালা কিতাবে, এই ঘটনা এসেছে। এই তওবা শব্দটার মধ্যে তিনটা মানা আছে, যেটা যারা লুগাত মানে ডিকশনারি, কামুস, সাহিবুল কামুস যারা ডিকশনারি লিখেছেন আরবি, তওবার অর্থের মধ্যে তারা তিনটা অর্থ করেছে। তারা বলছে উরুদুত তাওবাতি ফিল কুরআনি আলা সালাসাতি আওজাহ। তারা বলেন যে তওবা শব্দটি কোরআনে পাকে তিন অর্থের জন্য এসেছে। এক, যখন তা আলা শব্দের সাথে যুক্ত হয়ে আসে, মানে তওবা আলা শব্দের সাথে আসে, যেমন ইয়াতুবু আলাইহিম আলা, তো ওয়াতুবা আলাইয়া, তাহলে এটার দ্বারা ক্ষমা উদ্দেশ্য, ক্ষমা চাওয়া উদ্দেশ্য। ইয়াতুবু আলাইহিম মানে ইয়াতুবুল্লাহু আলাইহিম, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিলেন, এটার মানা। তাহলে ক্ষমার মানা আছে, তওবার মধ্যে ক্ষমার মানা আছে, তাহলে তওবা করা মানে ক্ষমা চাওয়ার মানা আছে। এক। দুই, যখন সেটা ইলা শব্দে আসে, ইলা, যেমন তুবতু ইলাইকা, ফাতুবু ইলাল্লাহ, এর মধ্যে রুজু, ফিরে আসার মানা আছে, ইনাবা, ঝুকার মানা আছে, মানে সে আল্লাহ পাকের দিকে রুজু হয়, সে আল্লাহ পাকের দিকে ফিরে আসে, ইনাবাত ইলাল্লাহ, রুজু ইলাল্লাহ এর মানা। তাহলে তওবা করলাম, তাহলে আমি এখন থেকে আল্লাহর দিকে রুজু থাকবো, আল্লাহ পাকের হুকুম মানার দিকে রুজু থাকবো, ইবাদত বন্দিগির দিকে রুজু থাকবো, এটা পাওয়া যেতে হবে। 3 নম্বর নাদাম মানে অনুশোচনা হতে, যেমন ইল্লাল্লাযিনা তাবু আসলাহু, ওই সমস্ত লোক যারা কি করেছে, যারা পেরেশান হয়েছে অতীতের গুনার জন্য, যারা নাদামাত করেছে, যারা অনুশোচনা করেছে এবং নিজেকে সংশোধন করে নিয়েছে। তো নাদামাত ইসলাহকে লাজেম করে, তাহলে আমার তওবা যদি নাদামাতের সাথে হয়, তো সেটা আমাকে আমার ইসলাম আমার সংশোধনকে লাজেম করবে, আমাকে সংশোধন করবে আমার এই নাদামাত। ফাইন তুবতুম ফাহুয়া খায়রুল লাকুম, এখানেও এই যে তুবতুমের দ্বারা যে তোমরা কি হও, অনুশোচনা করো, সে তোমাদের উত্তম। তাহলে তওবাকারীর মধ্যে ইনকিসার, দিল ভাঙ্গা থাকবে, কান্নাকাটি থাকবে, সে আল্লাহ পাকের কাছে কেঁদে ফিরবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক দোয়া আছে, বা যারা তওবা করে তাদের দোয়া, এক দোয়ার মধ্যে আসছে এরকম, আবিদুকা সিওয়ায়া কাসীর ওয়ালাইসা সাইয়্যিদুন সিওয়াক, হে আল্লাহ, আপনার তো আমি ছাড়া অনেক বান্দা আছে, তো আমার তো আপনি ছাড়া আর কোনো মাওলা নেই। লা মালজা ওয়ালা মানজা মিনকা ইলা ইলাইক, আল্লাহ আমার জন্য আপনি ছাড়া আর কোনো আশ্রয় নেই, আপনার কাছে ফিরে যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। আসআলুকা মাসআলাতাল মিসকিন ওয়া আবতাহিলু ইলাইকা ইবতিহালাল কাদিদ দালিল আদউকা দুআআল খাইফিদ দারির সুআলা মান কাদাত লাকা রাকবাতু ওয়া রাগিমা লাকা আনফু ওয়া ফাদাত লাকা আইনাহু ওয়া দাল্লা লাকা কলবু। এই দোয়ার মানা হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে ওইভাবে ভিক্ষা করছি যে মিসকিন ভিক্ষা করে, হে আল্লাহ, আমি আপনার কাছে ওইভাবে কাকুতি মিনতি করছি যেভাবে একজন অপরাধী কাকুতি মিনতি করে, হে আল্লাহ, আমি আপনার কাছে ওইভাবে দোয়া করছি যেভাবে একজন ভীত সন্তুষ্ট দোয়া করে, হে আল্লাহ, আমার সোয়াল ওই ব্যক্তির মতো যে যে তার ঘাড়কে ঝুঁকিয়ে দিয়েছে আপনার সামনে, যে তার নাককে মাটিতে লাগিয়ে দিয়েছে আপনার সামনে, আপনার ভয়ে যার দুই চোখ অশ্রুতে প্লাবিত হচ্ছে এবং যার অন্তর আপনার দিকে নত হয়ে গেছে, আপনার সামনে ছোট হয়ে গেছে। তো আল্লাহ পাক তৌফিক দান করেন আমাদেরকে খাঁটি তওবা করার জন্য, প্রকৃত তওবা যেন আমাদের নসিব হয়, তওবা যেন আমার জিন্দেগিকে পরিবর্তন করে দেয়, তওবা যেন আমাকে নতুন জীবন দান করে। আমার অতীত জিন্দেগি, এই জন্য ওই যে 99 জনকে কতল করেছে যে ব্যক্তি, তো সে যখন তালাশ করছিল আলেমে তালাশ করছিল, তো সে বরাবরই এই কথা বলেনি যে সে বলেছে এক ব্যক্তি 99 জনকে হত্যা করেছে, তার তওবার সুযোগ আছে কি? সেই কথা বলেনি আমি তো 99 জনকে হত্যা করেছি, আমার জন্য তওবার সুযোগ আছে কি? সে বারবার এই কথাই প্রশ্ন করেছে যে
এই দুনিয়াতে এই মুহূর্তে সবচেয়ে বড় আলেম কে, যার কাছে আমি যাব, যিনি আমাকে রাস্তা দেখাবেন। এবার যখনই কোনো বড় আলেম দেখানো হয়েছে, দুইবারই সেই কথা বলেছে, এক ব্যক্তি ৯৯ জনকে হত্যা করেছে, তার জন্য তওবার সুযোগ আছে কি? এক ব্যক্তি ১০০ জনকে হত্যা করেছে, তার জন্য তওবার সুযোগ আছে কি? তো এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলেছেন, তো এখানে কেন থার্ড পারসন ইউজ করছে? সে কেন বলছে না যে আমি? তো সে যেন, তারা বলেছে, সে যেন তার অতীতের যে গুনাহগার এবং হত্যাকারী, সে যেন ভিন্ন ব্যক্তি। আর আমি যে ব্যক্তি তওবা করে ফিরে আসতে চাচ্ছি, আমি এক নতুন ব্যক্তি। আমি এই তওবার মাধ্যমে আমি এক নতুন জীবন সূচনা করব, আমার নতুন জীবনের সূচনা হবে। অতীতের ওই ব্যক্তির সাথে আর আমার কোনো সম্পর্ক নাই। এই কথার উদ্দেশ্য, এই কথার মান আছে এর মধ্যে। মানে তওবাকারী সে নতুন জীবনের উদ্দেশ্যে রওনা হবে, নতুন জিন্দেগি সে বানাবে। আগের সে জীবন, তার সাথে তার সম্পর্কে সে কাট করবে, সম্পূর্ণ বিচ্ছিন্ন করবে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই খাঁটি তওবা করার তৌফিক দান করুন, ফিরে আসার মতো ফিরে আসার তৌফিক দান করুন। মানে ফিরে আসার মান আছে যে আল্লাহ আমি আপনার দরবারে ফিরে এসেছি, আমি আপনার এই দরবার ছেড়ে আর কোথাও যাব না। যে পালিয়ে গেছিল একবার তার মালিকের দরবার থেকে, একবার পালিয়ে গেছে দূরে অবাধ্য হয়ে, সে অনুশোচনার সাথে সে পেরেশান হয়ে আবার ফিরে এসেছে মালিকের কাছে। সে বুঝেছে যে মালিকের দরবার ছাড়া আর আমার আর যাওয়ার কোনো জায়গা নেই। ফিরে এসেছে সেই জন্য সে তওবা করছে। এই কথার মানা হলো এটা যে আল্লাহ আমি ফিরে এলাম, আর কখনো ফিরে যাব না, আমি আর কখনো পালিয়ে যাব না, তোমার এই দরবার থেকে আমি আর কোথাও পালাবো না। এই আল্লাহ পাক আমাদের সবাইকে প্রকৃত অর্থেই আল্লাহর দিকে ফিরে আসার তৌফিক দান করুন, নিজের পুরো জিন্দেগি পরিবর্তন করার তৌফিক দান করুন। তো তওবা যে করবে সে তার জীবনকে সাজাবে ঈমান আর আমলের দ্বারা। একটা একটা করে তার গুনাহকে সে তালাশ করবে, কোনটা কোনটা আমার কমি সেটাকে সে শুদ্ধ করবে, কোন কোন আমলের ক্ষেত্রে আমার ডেফিসিয়েন্সি আছে সে আমলকে সে ধরবে। এলমের কমি থাকলে এলম শিখবে, আমালের কমি থাকলে আমাল শিখবে, জাহেরি বাতিনি ইসলাহ ফিকির করবে, ভিতরের ইসলাহ বাইরের ইসলাহ, হ্যাঁ, আহলে খাইরের সাথে সম্পর্ক বাড়াবে, নেককারদের সাথে সম্পর্ক বাড়াবে, ওলামাদের সাথে সম্পর্ক বাড়াবে। গুনার কারণে ভয় পাবে, গুনার পরিবেশ, গুনার আসবাবকে ভয় পাবে, গুনার আসবাব হাতে নিতে তার ভয় লাগবে, গুনার পরিবেশ যেতে তার ভয় লাগবে। নিজের ব্যাপারে সে একটু কি হবে না, নিশ্চিত হবে না, নিশ্চিন্ত হবে না, নিজের ব্যাপারে তার আস্থা থাকবে না। কারণ সে তো হলো মানে যে একবার ধরা খেয়েছে, তার তো আশঙ্কা, তার তো পুরাতন অভ্যাস যে কোনো মধ্যে ছুবল মারতে পারে। তো নিজের উপরে সে কখনো ইতমিনান হবে না, সবসময় ভয় করবে। আল্লাহ পাক করেন এই তওবার হালতে মৃত্যু হওয়ার, ঈমান এবং তওবার হালতে মওত হওয়ার পরে ফেরেশতার সুসংবাদ যেন তার কি হয়, আনন্দের কারণ হয়। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ওই ফেরেশতা যখন বলবে তখন সে শান্তি পাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে খাঁটি তওবা করার তৌফিক দান করুন। আমাদের তওবার চ্যাপ্টার এখানে শেষ। আগামী চ্যাপ্টার যেটা, এটা হলো সবরের তওবা, বাবু সাবর। ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ প্রতিটি অধ্যায় সাজিয়েছেন, এত গুরুত্বপূর্ণ সব হাদিসগুলো এনেছেন যে আমাদের ভিতর থেকে পরিবর্তন যেন হয়। ওইভাবেই আল্লাহ পাক ওনার ইখলাস এবং ওনার মেহনতের বরকতে আমাদের জিন্দেগিকে সুন্দর করে দেন, আমার জিন্দেগির রোগকে সহি করে দেন। আমিন। আর হলে এখানে শাহাদাতের কথা এসেছে, শাহাদাতের মর্তবা, এটার জন্য দোয়া করা দরকার। ওনার একটা দোয়া আছে যেটা উনি করেছেন, আল্লাহ পাক কবুল করেছেন। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়ারযুকনাল মাউতা ফি বিলাদি হাবিবিক। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়ারযুকনাল মাউতা ফি বিলাদি হাবিবিক। ওমর রাদিয়াল্লাহু আনহু এই দুই দোয়াই আল্লাহ পাক কবুল করেছেন, শাহাদাতের মর্তবা দান করেছেন এবং রাসূলের শহরেও ইন্তিকাল হয়েছে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই ধরনের গৌরবান্বিত মওত নসিব করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।